আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মাত্র ১৭ বছর বয়সী আর্জেন্টাইন খুবই ট্যালেন্টেড অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ঘিরে এই মুহূর্তে বেশ ভালো একটা আপডেট আছে এবং এটাকে আমি শুধুমাত্র একটা ফ্ল্যাট ইনফরমেশন আকারে রাখবো না, পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই শুধুমাত্র সেই ইনফরমেশনটাতে ফোকাস করবেন না, এটার সাথে অ্যাসোসিয়েটেড যে এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি সেটা একটু শোনার চেষ্টা করবেন। মূল আপডেটটা হচ্ছে মাত্র ১৭ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ঘিরে বার্সার আগ্রহটা স্পষ্ট হয়েছে। এই আগ্রহটা স্পষ্ট হয়েছে এই ব্যাপারটা থেকে যে বার্সা নাকি তাদের স্কাউটিং টিমের একজন প্রতিনিধিকে রিভাল প্লেটে পাঠিয়েছিল মূলত দুটো উদ্দেশ্যে। প্রথমত, এই প্লেয়ারটা আসলে কেমন ফুটবল খেলেন সেটা একেবারে চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে রিপোর্ট করা, এবং দ্বিতীয়ত এখানে রিভাল প্লেটের সঙ্গে কোনো একটা কানেকশন আসলে তৈরি করা যায় কিনা সেই জিনিসটা চেষ্টা করা। এখন এটা শুধুমাত্র একটা ইনফরমেশন এবং এটার পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে রিয়ালের পর বার্সারও যে এই প্লেয়ারটাকে ঘিরে একটা প্রবল আগ্রহ আছে সেটা একেবারে স্পষ্ট হয়েছে। তবে এখানে আমি বেশ কয়েকটা ধাপে এই ব্যাপারটা আলোচনা করতে চাই। প্রথমত, তার মানে কি রিয়াল মাদ্রিদের আগ্রহটা বর্তমান সময়ে নেই? অবশ্যই আছে। রিয়াল মাদ্রিদ এখানে একটা রেসে ছিল, একটা রেসে থাকবে। তার মানে হচ্ছে মাস্তান্তুনো রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকে কি আসলে সরে আসবেন? এখন মাস্তান্তুনো একেবারে ডিরেক্ট রিয়াল মাদ্রিদের পথে ছিলেন, রিয়াল মাদ্রিদে যাচ্ছিলেন কনফার্ম, এমন টাইপের সিচুয়েশন কিন্তু ছিল না। এর আগের একাধিক ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, রিয়াল মাদ্রিদে প্রথম ক্লাব হিসেবে অনেকটুকু এগিয়ে গিয়েছিল অন্তত খোঁজ খবর নেওয়ার ব্যাপারে। তবে রিভার প্লেট বর্তমান সময়ে ক্লাব হিসেবে যে জিনিসটা করেছে, তারা এই প্লেয়ারটার ওভারঅল ট্যালেন্টটা বুঝে এই প্লেয়ারটার সঙ্গে নতুন চুক্তি নবায়ন করার পরে রিলিজ ক্লজটা 50 মিলিয়ন ইউরো কিংবা এর আশেপাশে রেখেছে। এটা একটা হিউজ অ্যামাউন্ট। আরও নির্দিষ্ট করে বলতে গেলে সম্ভবত এটা রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল একটা ট্রান্সফার হবে যদি রিয়াল, বার্সা কিংবা যে কোনো একটা ক্লাব এই প্লেয়ারটাকে দলে ফেরাতে চায়। এখন পর্যন্ত 2026 পর্যন্ত হয়তোবা চুক্তিটা এক্সটেন্ড করার কথাবার্তা বলা হচ্ছে, যেটা এর আগে 2025 ডিসেম্বর পর্যন্ত ছিল। অর্থাৎ এখানে রিভার প্লেট এই চান্সেসটা নেবে। এত সহজে তারা খুবই ট্যালেন্টেড এ ফুটবলারকে হাতছাড়া করবে না। রিয়াল মাদ্রিদের স্ট্যান্সটা এখানে অনেকটুকু এমন ছিল যে তারা যে আস্কিং প্রাইসের কথা বলা হচ্ছে তার থেকে অনেক কম দামে 20 থেকে 25 মিলিয়ন ইউরো এমন একটা অ্যামাউন্ট আশা করছে, কিংবা এর আশেপাশে অ্যামাউন্টে শেষ পর্যন্ত ডিলটা করতে চাচ্ছিল। এমন জিনিসপত্র আমি শুনেছি বেশ কয়েকটা জায়গায়। আমার কাছে তখনও মনে হয়েছে যে ব্যাপারটা আসলে অনেক বেশি করে কমপ্লিকেটেড হবে। রিয়ালের আগ্রহের পরেও অ্যামাউন্টটার জায়গা থেকে আসলে রিয়াল মাদ্রিদ কীভাবে মুভমেন্ট করবে সেই জিনিসটা একটা দেখার মতো বিষয়। এবং একই সঙ্গে আপনাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দিই, নিকো পাস কোমোতে দুর্দান্ত ফুটবল খেলছেন। রিয়াল মাদ্রিদ কিন্তু নিকো পাসকে ফিরিয়ে আনতে পারে। সেক্ষেত্রে একই সঙ্গে নিকো পাস এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনো দুজনের দিকে রিয়াল মাদ্রিদ যদি শেষ পর্যন্ত না যায়, শুধুমাত্র একজনে ফোকাস করে এবং সেটা যদি আগামী সিজনে এসে নিকো পাস হয়, আমি খুব একটা বেশি অবাক হব না। যদিও খুবই ফারফেস্ট একটা চিন্তাভাবনা, ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়াটাই উচিত। তবে এখন পর্যন্ত অন্তত আন্দাজ করতে পারছি, কিছুটা হলো এডুকেটিভ গেস করার এখানে চেষ্টা ভাবনা করছি। অন্যদিকে বার্সার পক্ষ থেকে যে আগ্রহের কথা বলা হয়েছে, সেখানে বার্সেলোনা ভবিষ্যতে এমন একজন প্লেয়ারকে যদি আনতে চায়, তার মানে হচ্ছে বার্সার এখানে বড় রকমের একটা ট্রান্সফার মুভমেন্ট শুরু করতে হবে। এখন পর্যন্ত যে সকল কথাবার্তা মুন্ডো ডেপোর্টিভো বলছে, যারা আসলে এটা রিপোর্ট করেছে, সেখানে আসলে স্কাউটিং প্রসপেক্টের কথা বলা হয়েছে। অর্থাৎ একজন প্লেয়ার শনাক্তকরণের যে প্রক্রিয়া, শুধুমাত্র সেটার কথা বলা হয়েছে। নেগোসিয়েশনটা আসলে কবে হবে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে। আরও একটা খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা লাতিন আমেরিকান ফুটবলারদের ক্ষেত্রে অনেক বেশি করে প্রযোজ্য, সেটা হচ্ছে বয়সটা যদি আপনার 18 না হয়, আপনি মৌখিকভাবে অনেক কথাবার্তা বলে রাখলেও দিন শেষে সে প্লেয়ারটাকে ডিরেক্টলি নিয়ে আসতে পারবেন না। এবং মাস্তান্তুনোর ক্ষেত্রে আগামী বছর অর্থাৎ 2025 সালের অগাস্টের 14 তারিখে সম্ভবত বয়সটা 18 হবে পূর্ণাঙ্গভাবে। তখন হয়তো বা ট্রান্সফার মুভমেন্টগুলো আরও অনেক বেশি করে ফিজিবল হবে। তাই এমন বয়সী প্লেয়ারদের ক্ষেত্রে আমি প্রতি সময় বলি, ট্রান্সফার প্রসেসটা অনেক লং টার্ম হচ্ছে। আপনি ক্লাউদিও এচিবেরিতো ম্যান সিটি সেটা দেখলেও বুঝতে পারবেন। সাম্প্রতিক সময় এই লং টার্ম প্রসেসের মাধ্যমে কিন্তু লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে প্লেয়াররা আস্তে আস্তে আসছেন। এমনকি এনরিককে যখন রিয়াল মাদ্রিদ এনেছিল, সেখানেও কিন্তু প্রসেসটা অনেকটা এমন ছিল। একই সঙ্গে আমি এ কথাটাও বলতে চাই, এই মুহূর্তে ঠিক আগামী সিজনে কিংবা আগামী কয়েক মাসের মধ্যে বা জানুয়ারিতে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর সঙ্গে সকল রকমের কথাবার্তা শেষ করে ফেলতে হবে। এত তাড়াহুড়োয় আমি বিশ্বাসী নই। রিভার প্লেটে যথেষ্ট গেম টাইম পাচ্ছেন বলে মনে হয় মার্সেলো গ্যালারদের অধীনে। যত বেশি সেখানে থাকতে পারবেন, তত বেশি শিখতে পারবেন। অনেক অপরিপক্ক অবস্থায় যদি চলে আসেন, তাহলে এনরিক টাইপের একটা সিচুয়েশন তৈরি হতে পারে, যেখানে আপনার ট্যালেন্টের কোনো ঘাটতি নেই, তবে আপনি এমন স্টেজে একেবারে ফুললি প্রিপেয়ার্ড কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা থাকবে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ক্ষেত্রে। তাই অপেক্ষা, পজিটিভলি অপেক্ষা। রিয়াল বার্সা ভবিষ্যতে যে কোনো একটা ক্লাবে যেতে পারেন এমন টাইপের একটা আশার কথা থাকলো। এবং এই মুহূর্তে 17 বছর বয়সী একজন প্লেয়ারের জন্য এটাই সবচেয়ে ফোকাল পয়েন্ট, সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।